দেশদ্রোহী তোর বাড়ির পোষ্যটাকে যদি বসাতিস, ঘেউ ঘেউ করতো ক্যামেরার সামনে, তাও ভালো লাগতো। কেননা সত্যি ও পোষ্য, তার মুখে মানায় ঘেউ ঘেউটা, ঠিক আছে? তাকে একটা হাম্পি খেতাম ভিডিওটা দেখতে দেখতে। কিন্তু যে পোষ্যটাকে তুই বসিয়েছিস, অবশ্য তোকে ভারতের থেকে কেউ তোকে সাপোর্ট করলো না, কিন্তু দেখ ওই দেশের গাদ্দার, মানে তো যে পোষ্যটাকে বসিয়েছিস সে ঘেউ ঘেউ করছে, দেখলে ঘৃণা লাগে, কিন্তু তাকে কিছু আর বলার নেই। তাকে কি বলবো? কারণ তুই তো বসিয়েছিস, মালকিনের ঘেটিটা ধরবো, যে মালকিন তার ঘেটিটা ধরবো। বেচারা তোর দানা খাই, বেচারা তোর কথায় না চললে তো হবে না, কিন্তু মানাচ্ছিল না। বিশ্বাস কর, তোর বাড়ির পোষ্যটা যদি বসতো ঘেউ ঘেউ করতে ক্যামেরার সামনে, আওয়াজটা এত মধুর লাগতো আর এত ভালোবাসা হাম্পি দিতাম বলার বাইরে। কিন্তু এটাকে বসিয়ে আমার মাথাটাই ধরিয়ে দিয়েছিস। তো যাই হোক, হাই ফ্রেন্ডস, সোমা ওয়াইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। আচ্ছা, এই যে নাসিম মমে আইসিইউতে, আমি আর ধরিত্রী, মানে আমি আইসিইউতে নয়, আমি নাসিম মমের বেডে এবং ধরিত্রী আইসিইউতে ভর্তি ছিল। কার জন্য? তো বন্ধুরা, তোমরা আশা করি সবাই জানো। মনে হয় এই কিমা দেশদ্রোহী পোষা কুত্তাটা জানে না ওই দেশের, ভুলে গেছে। অ্যাকচুয়ালি সবই জানে, মানে সারাক্ষণ নোংরা খেয়ে খেয়ে বেড়ায়, তো ভুলে গেছে অ্যাকচুয়ালি। তো বলছি, কিমা দেশদ্রোহী মনে পড়িয়ে দিস। কালকের ভিডিওতে বলেছে যে আমি আর ধরিত্রী ভর্তি ছিলাম, ঠিক আছে, কিন্তু ভর্তিটা কার জন্য হয়েছিলাম সেটা তোর ওই পোষ্যটাকে মনে পড়িয়ে দিবি, ঠিক আছে? কিমা দেশদ্রোহী, তোর পোষ্যটাকে মনে পড়িয়ে দিবি, ঠিক আছে? কার জন্য? তোর জন্য ভর্তি ছিলাম। তুই আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছিলিস, তাই তো? পুরো শেষ করে দিতে চেয়েছিলিস তুই। একটা কি বলতো, এক কথায় খুনি তুই। তাই তোর পোষ্যটা ভুলভাল বকছে নোংরা গুটু খেয়ে, ঠিক আছে? সারাক্ষণ গু খেয়ে বেড়ায়, তো ভুলে গেছে। সেই সময় তোর পোষ্যকে নামিয়েছিলিস না ঠ্যাং চিয়ে। তো তোর পোষ্যটাকে আমি কিছু বলবো না, কারণ তোর পোষ্যটা তোর কথাই চলছে, সেটা পুরো বোঝা যাচ্ছে। মালকিনের কথায় না চললে মালকিন দেবে পেছনে, সেটা ভালো মতো বোঝা যাচ্ছে। তো তোকে বলছি, সেই সময় আমার সন্তানকে আর ধরিত্রীর সন্তানকে মা হারা করানোর জন্য তুই উঠে পড়ে লেগেছিলিস, মনে পড়ে? সেই সময় তো তোর পোষ্যগুলো কিছু জানে না, তা পোষ্যগুলো জেনেও মনে হয় ভুলে গেছে। তুই মনে পড়িয়ে দিবি যে তোর জন্য আমি নাসিম মমের বেডে শুয়েছিলাম, আমাকে এবং ধরিত্রী আইসিইউতে শুয়েছিল, আমাদের দুজনকে তুই 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 এখানে অনেক নতুন ভিউয়ার্সরা জানে না, ঠিক আছে? পরিকল্পনা করে ফেলেছিলিস। তাই তুই অযথা তোর পোষ্যগুলোকে চিৎকার করতে না করে এই বিষয়টা নিয়ে, আর এই বিষয় নিয়ে যদি বেশি চিৎকার করে, আমি তাহলে খুললাম খাল্লাম বলতে বসবো, ঠিক আছে? আর এই পোষ্যগুলো শুনে রাখ, তোর মালকিন, তোদের মালকিন কিমা দেশদ্রোহী আমাদের মেরে ফেলার পরিকল্পনা করে ফেলেছিল, ঠিক আছে? একটা মেয়েকে রাতের পর রাত ব্ল্যাকমেল করেছিল, যেই সময় দিশানি হসপিটালে ভর্তি ছিল, সেটা পরিকল্পনা করে করেছিল এই কিমা। আর তোমরা বলবে দিশানি কেন ভর্তি হলো? তোমরা সবাই জানতে তখন কিভাবে ও মরিয়া হয়েছিল, একটা হারিয়ে যাওয়া জিনিস আবার খুঁজে পাওয়াতে ও মরিয়া হয়েছিল, আর ওকে উস্কিয়েছিল এই মহিলাটা এবং দিশানির মাও, ঠিক আছে? এই কিমা দেশদ্রোহীকে বলেছিল তোমার কথা শুনবে, তুমি প্লিজ ওই পথ থেকে এনে দাও আমার মেয়েকে, ওই পথে যেতে দিও না। ঠিক পরেক্ষণে দিশানিকে ফোন লাগিয়ে তার মায়ের নামে বিষ ঢেলেছিল এই দেশদ্রোহী। আর যেখানে কিনা দিশানির মানে কি যেন বলে, ওয়াশ হয়নি, ঠিক আছে, সেখানে বলছে ওয়াশের পর ওয়াশ হয়েছে, ও আর বাঁচবে না বলে ধরিত্রীকে যা না তাই করেছে। সেই দিনগুলো আমি ভুলিনি, ঠিক আছে? আজকে সেই কথা বলছিস আইসিইউতে ভর্তি ছিল, নাসিম মামের বেডে ভর্তি ছিল। কার জন্য ভর্তি হয়েছিলাম? আর যদি আমাদের কিছু হয়ে যেত, তাহলে আমার সন্তানরা মা হারা হয়ে যেত, আজকে ধরিত্রীর সন্তান মা হারা হয়ে যেত। আজ কার জন্য এখানে হয়েছিল সেগুলো? এই পোষ্য কুত্তাগুলো, জানিস না? সবই তো জানিস, ভুলে গেছিস? তাহলে তোদের মালকিনের কাছে জেনে নে। আর এই কিমা দেশদ্রোহী, তোর পোষ্যগুলো অযথাই চিৎকার করছে, ঠিক আছে? তো তোর পোষ্যগুলোকে বেশি কিছু বলবো না, যা বলার তোকেই বলবো যে মালকিন পোষ্যগুলোকে রেখেছে, কোনো শিক্ষা দীক্ষা রাখেনি, শেখায়নি শিক্ষা দীক্ষা। এ কেমন পোষ্য বাড়িতে পুষছে? সেই সময়গুলো কি ভুলে গেছি? আর একটা কথা, আমরা এখানে হাত পাততে বসিনি। আইসিইউতে ধরিত্রী ভর্তি ছিল এবং আমি নাসিম মমের বেডে ভর্তি ছিলাম ঠিকই, কিন্তু এখানে হাত পাততে বসিনি চিকিৎসার জন্য, এবং আমার পরিবার বসেনি বা ধরিত্রীর পরিবার এখানে বসেনি হাত পাততে, ঠিক আছে? হাত পাততে বসেনি। তাই এই কথাটা বারবার তুলবি না, তোদের কিমা দেশদ্রোহী, ঠিক আছে? হাত পাততে বসেছে। যে মহিলা এখানে হাত পাতছে সে মহিলা ফুটানি মারে কি করে? হ্যাঁ, ভিক্ষা পানার টাকায় ফুটানি মারা? হ্যাঁ, এখানে হাত পাততে বসছে, আবার এদিকে বলছে আমি 800 টাকা দামের নাইটি পরি, আমার বাড়িতে রান্নার লোক আছে, আমার বাড়িতে কাজের লোক আছে, ডিজিটাল ভিখারির মতো। আরে যারা অসহায় তারা হাত পাতবে এখানে, আর আমি আর ধরিত্রী তো এখানে ফুটানি মারতে আসিনি কোনোদিনও। আজ পর্যন্ত তোমরা দেখেছো আমরা ফুটানি মেরেছি? এই আমাদের বাড়িতে কটা কাজের লোক আছে, আমাদের বাড়িতে কটা রান্নার লোক আছে, আমরা নিজেরা, হ্যাঁ, আমরা পছন্দ করি সংসারে কাজ করতে, বুঝেছিস? বেকার ফালতু টাকা উড়াই না, নোংরা পথে ইনকাম আমাদের বাড়ির লোক করে না, কষ্ট করে ইনকাম করে। তাই সেই টাকা কি করে সৎ কাজে লাগাতে হয় সেটাই করি, ওইভাবে টাকা উড়াই না। কেননা যেই টাকাটা রাঁধুনির পেছনে আর কাজের লোকের পেছনে দেবো, সেই টাকাটা আমি রেখে দেবো, আমাদের সন্তান আছে, ঠিক আছে? লোকের কাছে চাইতে বসবো না, বাড়ির কিছু হলে হাত পাততে বসবো না। হয়তো এমনও পরিস্থিতি হতেও পারে, হাত পাততে হতেও পারে, কেননা যখন অনেক টাকার এমন হবে তখন হয়তো হাত পাততে হতে পারে, কিন্তু যতটা পারবো চেষ্টা করবো, ফুটানি মারবো না, ঠিক আছে? ফুটানি মারবো না। আর সব থেকে বড় ব্যাপার, এই বয়সে কাজ করব, কর্ম করার বয়স, যখন একটা টাইম কাজ করতে পারবো না তখন কাজের লোক রাখবো,
তাই না? তখন সত্যি আমি অক্ষম হয়ে যাবো, সত্যি আমি রান্না করে বা পরিবারের লোককে খাওয়াতে পারবো না, সত্যি আমি রান্না করে নিজে খেতে পারবো না, তখন রাঁধুনি কাজের লোক রাখবো। এই বয়সে তো দরকার নেই, গতরটাকে বাগিয়ে লোকের পিন্ডি চটকাবো আর ঘরে রাঁধুনি রেখে দেবো, তারপরে বাসন মাজার কাজের লোক রেখে দেবো, স্বামী অসুস্থ হয়ে যাবে আর লোকের কাছে হাত পাতবো। হ্যাঁ, আমরা এখানে ডিজিটাল ভিখারিপাড়া করিনি। আমি আর ধরিত্রী ভর্তি তো করেছিল এই কিমা, শেষ করে দিতে চেয়েছিল এই কিমা, আমাদের মায়ের কোল খালি করে দিতে চেয়েছিল এই কিমা, আমাদেরকে পুরোপুরি এখান থেকে শেষ করে দিতে চেয়েছিল। দিতে চাইনি, আমাদের সন্তানের মাকে কেড়ে নিতে চেয়েছিল এই কিমা। বড় বড় কথা বলছিস, হ্যাঁ বড় বড় কথা বলছিস। আমার দিশানিকে ফেক হসপিটালে শুইয়ে দিয়ে ধরিত্রীকে ব্ল্যাকমেল করে ধরিত্রীকে আইসিইউতে ভর্তি করে দিয়ে তোর শান্তি হয়নি, তারপরে আমাকে করেছিস, আবার বড় বড় কথা বলিস। দেবো নাকি প্রমাণগুলো? দিশানি কবার ওয়াশ হয়েছে দেবো, আমাদের কাছে আছে, বল বল কি আমাদের সত্যি প্রমাণ দিতে, বল পুরোনো জিনিস তুলতে। দেখ তুই বলেছিলিস না আইসিইউতে ভর্তি, তোর ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে? তুই ভাবিস না তোকে ছেড়ে দেবো। আমাদের সাথে তুই যে টর্চারটা করেছিস তখন চুপ ছিলাম, তখন মাথায় অন্য টেনশন ছিল, আমি আবারও বলছি, ঠিক আছে? সেদিনও বলেছি, সেই সময় আইসিইউতে লড়াই করছে ধরিত্রী, ওই টেনশন আমি নিজে, ঠিক আছে? তুই হাজারো লোককে আমার পেছনে লাগিয়ে দিয়েছিস, তখন আমার লড়ে নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু তখন আমি পারিনি, কারণ একটা টেনশন মাথায় রয়েছে, তাই তখন সেই টেনশনটা মাথায় ছিল যে একজন আইসিইউতে রয়েছে, আমি সেই টেনশনে তোদের সাথে লড়াই করতে পারিনি, তাই সেই সময় আমাকে কাবু করেছিলিস। এখন হাজারটা কেন লাখ লোক আমার পেছনে লাগিয়ে দেয়, আমি একাই লড়াই করে নেবো, বুঝেছিস? বুঝেছিস? এই ওপেন ক্যামেরাতে বলে গেলাম। বড় বড় কথা বলছিস, হ্যাঁ? আমাদের সন্তানদের কাছ থেকে মা কেড়ে নিতে চেয়েছিলিস তুই, লজ্জা লাগে না? আর তোর পোষ্যগুলো জানে না মনে হয় না? তোমরা কি জানো বন্ধুরা, আমাকে আর ধরিত্রীকে পুরো শেষ করে দিতে চেয়েছিল, পুরো পরিকল্পনা করে পুরো শেষ করে দিতে চেয়েছিল, এবং ওই অসুস্থ মেয়েটাকে নিয়েও গেম খেলেছিল। সেই সময় তার স্বামীর কাছে ও স্বামী করছে না, আগেও বলেছি এখন আরেকবার বলছি যে স্বামী করছে, তার স্বামীর কাছে গেম খেলেছিল। অসুস্থ মেয়েটাকে দেখতে যাওয়ার নাম করে ওই যে কাজল লাটা মাছের কাছে গেছিল, ঠিক আছে? কাজল লতার কাছে গেছিল হোটেলে। বড় বড় কথা বলছিস কি করে? কোন মুখে তুই বড় বড় কথা বলিস? হ্যাঁ, তুই আমাদের সাথে কি করেছিস সবটা এবার বলবো। কোথা থেকে কি শুরু হয়েছিল না হয়েছিল সবার আবার নতুন করে মনে পড়ানোটা আমার দরকার মনে হচ্ছে। আর যারা নতুন তারাও জানবে এই কিমা দেশদ্রোহী কতটা গেম খেলতে পারে, আর যার পাশে দাঁড়াবো বলে তার ক্ষতি করে ছাড়ে। দিশানির পাশে দাঁড়িয়ে দিশানির ক্ষতি করেছে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দির সোমনাথের পাশে দাঁড়িয়ে সোমনাথের ক্ষতি করেছে, সন্দীপের পাশে দাঁড়িয়ে সন্দীপের ক্ষতি করছে। তোমরা দেখতেই পাচ্ছ সেই সময় আমরা না কি জায়গায় পরিস্থিতিতে ছিলাম। তোমরা যদি তখন থাকতে, নতুন যারা তারা বুঝতে পারতে, আর পুরোনো যারা তারা হয়তো অনেক ভুলে গেছে, কিন্তু আমরা বলিনি, যার সাথে হয় সে বলে না। আমাদের কি দোষ ছিল? আমাদের কি দোষ ছিল? সত্যটা তুলে ধরছিলাম, তাই মুখ বন্ধ করতে হবে, নিজেকে জিততে হবে। হ্যাঁ, মিথ্যার আশ্রয় নিয়ে ওয়াশ হয়ে যাচ্ছে, 8-9 ওয়াশ হয়ে গেল, মেয়েটা আর বাঁচবে না, 72 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে, দিশানি বাঁচবে না। না শয়তান মহিলা, একটা মেয়েকে হসপিটালের বেডে শুয়ে দিয়েছিলিস, তাকে পালবাড়ির মেয়েকে। এই মুখটা আমার আর খোলাবি না তুই, বুঝেছিস? এই মুখটা যদি খুলে যায় অনেক কিছু ফাঁস হয়ে যাবে। আর করবো তোর, আমাদের সন্তানদের কাছ থেকে মাকে কেড়ে নিতে চেয়েছিলিস, আমাদেরকে কেড়ে না মানে মা হারা হয়ে যেত তারা। লজ্জা লাগে না? নিজের সন্তানের তো মর্ম বুঝিসনি, তাই দেখ তোর সন্তানও তো তোর মর্ম বোঝে না, তোকে ছেড়ে তার বউকে নিয়ে আলাদা থাকে, এটাই বাস্তব, বুঝেছিস? দুদিন বাদে তোর মুখে জল দেবে না রে কিমা দেশদ্রোহী। আর আমরা এখানে হাত পাতিনি কোনোদিন। দাও গো আমাদের পরিবারের লোক চিকিৎসা করতে পারছে না, দাও গো। আমি বা ধরিত্রী এখানে হাত পাততে বসিনি, তাই এসব কথা তোর পোষ্যদেরকে বলতে বারণ করে দিবি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কত এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।